সময় ও দূরত্বের প্রবলেমগুলোকে সলভ করতে অনেক সময় লাগছে, এই টপিকটিকে অনেক কঠিন মনে হচ্ছে, তাহলে এই ক্লাসটি শুধুমাত্র তোমার জন্য। নমস্কার বন্ধুরা, আমি বিপুল তোমাদের সকলকে লার্ন টু লার্নার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমরা খুব ইম্পর্টেন্ট, খুব ইজি অ্যান্ড খুব মজাদার একটি টপিক শুরু করতে চলেছি, সময় ও দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্টেন্স। খুব ইম্পর্টেন্ট একটি টপিক, খুব মনোযোগ সহকারে দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। এই টপিকে তিনটি রাশি নিয়ে কাজ করতে হবে। এক ডিস্টেন্স মানে দূরত্ব, দুই টাইম মানে সময়, তিন স্পিড মানে গতিবেগ। এই তিনটি রাশির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট রাশি হলো গতিবেগ। গতিবেগ সম্বন্ধে তুমি যত ভালো করে শিখে নেবে, এই টপিকটি তোমার কাছে ততটাই ইজি মনে হবে। তবে চলো গতিবেগ সম্বন্ধে জেনে নিই। গতিবেগ কি? একক সময়ে অতিক্রান্ত পথ বা অতিক্রান্ত দূরত্বই হলো গতিবেগ। আবার বলো, একক সময়ে অতিক্রান্ত পথ বা অতিক্রান্ত দূরত্বই হলো গতিবেগ। একক সময়ের অর্থ কি? একক সময় মানে 1 সেকেন্ড হতে পারে, 1 মিনিট হতে পারে, 1 ঘন্টা হতে পারে, ঠিক আছে? তার মানে 1 ঘন্টায় অতিক্রান্ত পথ, 1 সেকেন্ডে অতিক্রান্ত পথ, 1 মিনিটে অতিক্রান্ত পথ হলো গতিবেগ, ঠিক আছে? যেমন তুমি এ প্লেস থেকে বি প্লেসে যেতে চাও, ঠিক আছে? এ এবং বি এর মধ্যে দূরত্ব হলো 200 কিলোমিটার, ঠিক আছে? 200 কিলোমিটার, তাহলে ডিস্টেন্স হলো 200 কিলোমিটার, ঠিক আছে? এবার তুমি এ প্লেস থেকে বি প্লেসে পৌঁছালে, দেখলে 10 ঘন্টা সময় লেগেছে। কত সময় লেগেছে? 10 ঘন্টা সময় লেগেছে, ঠিক আছে? তাহলে 10 ঘন্টায় তুমি 200 কিলোমিটার পথ অতিক্রম করেছো। স্পিড বা গতিবেগ মানে কি? 1 ঘন্টায় অতিক্রান্ত পথ, তাই না? তাহলে 1 ঘন্টায় তুমি কতটা পথ অতিক্রম করবে বলো? 200/10, তাই না? 200/10, ঠিক? তাহলে তোমার স্পিড কত হলো? স্পিড হলো 200/10 মানে 20। এবার শুধু যদি 20 বলো তাহলে ভুল বলছো, এককটাও বলতে হবে, ঠিক আছে? এককটা কি হবে? কিলোমিটার। প্রতি ঘন্টায় যাচ্ছ, তাই প্রতি ঘন্টা লিখতে হবে, ঠিক আছে? কিলোমিটার প্রতি ঘন্টা। স্পিড কত হবে? 20 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে? এর মানে কি? 1 ঘন্টায় 20 কিলোমিটার পথ অতিক্রম করবে, ঠিক আছে? কি ক্লিয়ার হয়েছে? সেমভাবে তোমার সেকেন্ডও হতে পারে, মিনিটও হতে পারে, ওকে? তাহলে স্পিড কি তোমরা বুঝতে পারলে। তো স্পিড কি করে বের করব? স্পিড কি করে বের করব? 200 কি? 200 হলো ডিস্টেন্স। 200 কি? 200 হলো ডিস্টেন্স। 10 কি? 10 হলো টাইম, রাইট না? তাহলে স্পিড মানে কি? স্পিড মানে কি? ডিস্টেন্স বাই টাইম। স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে? কি মনে থাকবে? ওকে, এবার দেখো স্পিড সাপোজ বললো 25 কিলোমিটার প্রতি ঘন্টা। 25 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে 1 ঘন্টায় 25 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে, ঠিক? তাহলে
তাহলে সাপোজ 20 ঘন্টায় কতটা পথ অতিক্রম করবে? এর জন্য তোমার কি কোনো ফর্মুলা মুখস্থ করার দরকার আছে? তুমি স্পিডের মানেটা জানো। স্পিড মানে কি? 1 ঘন্টায় অতিক্রান্ত পথ। তোমাকে 20 ঘন্টায় অতিক্রম করতে হবে। 1 ঘন্টায় যদি 25 কিলোমিটার পথ অতিক্রম করো তাহলে 20 ঘন্টায় কতটা পথ অতিক্রম করবে? বলো 25 গুণ 20। তাহলে কোনো মুখস্থ বিদ্যা দরকার নেই, তাই কি না? কোনো মুখস্থ বিদ্যা দরকার নেই। কি বুঝতে পারলে তো? তোমরা সব কিছু জানো, ঠিক আছে। 25 কি? 25 হলো স্পিড। 20 কি? 20 হলো টাইম। তাহলে ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে হলো স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স মানে কি? স্পিড ইনটু টাইম, ঠিক আছে। সেম ভাবে যদি এটা গিভেন থাকে, একটু মুছতে হবে, ঠিক আছে। ডিস্টেন্স 4 কিলোমিটার। ডিস্টেন্স কত? 4 কিলোমিটার। স্পিড 2 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। তাহলে টাইমটা কত হবে? এই 4 কিলোমিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে? তুমি কোনো ফর্মুলা জানো না, তুমি শুধু স্পিডের মানেটা জানো। স্পিড মানে কি? 1 ঘন্টায় তুমি 2 কিলোমিটার পথ অতিক্রম করতে পারো। 1 ঘন্টায় যদি 2 কিলোমিটার পথ অতিক্রম করো তাহলে এই 4 কিলোমিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে? বলো 1 ঘন্টায় 2 কিলোমিটার পথ অতিক্রম করতে পারো, তাহলে 2 ঘন্টায় 4 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে, তাই কি না? কমন সেন্স, রাইট? তাহলে কি করে বের করবে? এই 4কে 2 দ্বারা ডিভাইড করে দেবে। 2 দ্বারা ডিভাইড করে দেবে, তার মানে টাইম কি করে বের হবে? এই ডিস্টেন্সকে যদি স্পিড দ্বারা ডিভাইড করে দাও তাহলে টাইম পেয়ে যাবে, ঠিক আছে। কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। তোমরা স্পিড মানে জানো, তার মানে সব কিছুই বের করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শিখে নিলাম ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এবার আমাকে একটি প্রশ্নের উত্তর দাও। ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে স্পিড এবং টাইমের মধ্যে কি রিলেশন থাকবে? আচ্ছা, ডিস্টেন্স কনস্ট্যান্ট হওয়ার অর্থ কি? খুব ভালো করে দেখবে। একটি প্লেস আছে এ আর এটি বি, ঠিক আছে। তুমি এ প্লেস থেকে বি প্লেসে যাবে s1 স্পিডে, ঠিক আছে। তোমার বন্ধু এ প্লেস থেকে বি প্লেসে যাবে s2 স্পিডে। দেখো, দুজনে একই দূরত্ব যাচ্ছ, তাই না? সেম ডিস্টেন্স অতিক্রম করছো। সেম ডিস্টেন্স মানে হলো ডিস্টেন্স কনস্ট্যান্ট, বোঝা গেল? এবার ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে স্পিড এবং টাইমের মধ্যে কি সম্পর্ক থাকবে একটু দেখি। তুমি এ প্লেস থেকে বি প্লেসে যেতে চাও, এদের মধ্যে দূরত্ব হলো 20 কিলোমিটার। তুমি যদি
যদি 5 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে যাও, 5 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে যাও, তাহলে কত সময় লাগবে? তাহলে এই 20 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে বলো? 20/5 মানে 4 ঘন্টা সময় লাগবে। ঠিক, এবার তুমি যদি স্পিড বাড়িয়ে দাও, স্পিড যদি বাড়িয়ে দাও, 5 থেকে যদি 10 করে দাও, 5 থেকে যদি 10 করে দাও, তাহলে এই 20 কিলোমিটার পথ যেতে তোমার কত সময় লাগবে বলো? 20/10 মানে 2 ঘন্টা সময় লাগবে। তাহলে দেখো, স্পিডকে 5 থেকে 10 করলে, স্পিড বাড়িয়ে দিলে টাইমটা কম লাগছে, তাই না? দেখো 4 থেকে 2 হলো, বুঝতে পারলে? তাহলে স্পিডকে যদি বাড়িয়ে দাও টাইমটা কম লাগবে, স্পিডকে যদি কমিয়ে দাও তাহলে টাইমটা বেশি লাগবে, রাইট? তাহলে এই সম্পর্ককে আমরা কি বলি? ইনভার্স রিলেশন বলি, ঠিক আছে? ইনভার্স রিলেশন বলি। তার মানে এস এবং টি এর মধ্যে ইনভার্স রিলেশন, বাংলায় বলি ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? তাহলে স্পিড এবং টাইমের মধ্যে ইনভার্স রিলেশন থাকবে, ঠিক আছে? তোমরা এত কিছু দেখতে যাবে না, জাস্ট দেখবে দুটি রাশির গুণফল যখন ধ্রুবক হবে, দুটি রাশির গুণফল যখন ধ্রুবক হবে, তখন রাশি দুটির মধ্যে ব্যস্ত সম্পর্ক থাকবে, ইনভার্স রিলেশন থাকবে। এর মানে কি? এর মানে হলো স্পিডের রেশিও, স্পিডের রেশিও কত? S1:S2। স্পিডের রেশিও যদি S1:S2 হয়, তাহলে টাইমের রেশিও তার উল্টা হবে, টাইমের রেশিও তার উল্টা হবে, অর্থাৎ S2:S1 হবে। ক্লিয়ার হয়েছে? এটি তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে স্পিডের রেশিও যদি S1:S2 হয়, টাইমের রেশিও S2:S1 হবে, অর্থাৎ তার উল্টা হবে, ঠিক আছে? এবার যদি টাইমটা কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে? টাইমটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে? 2 নম্বর, টাইম যদি কনস্ট্যান্ট হয়, অর্থাৎ টাইম যদি সেম হয়, তাহলে স্পিড অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে কি সম্পর্ক থাকবে? দেখো, সাপোজ স্পিড 5 কিলোমিটার প্রতি ঘন্টা, আরেকটি স্পিড 10 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে? টাইমটা তো সেম, টাইমটা ধরে নাও কিছু, কতটা ধরবে? 10 ঘন্টা ধরে নাও, ঠিক আছে? যদি 5 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে চলো, তাহলে 10 ঘন্টায় কত কিলোমিটার পথ অতিক্রম করবে? 5 গুণ 10, তার মানে 50 কিলোমিটার পথ অতিক্রম করবে। যদি 10 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে যাও, তাহলে 10 ঘন্টায় কতটা পথ অতিক্রম করবে বলো? 10 গুণ 10, তার মানে 100 কিলোমিটার পথ অতিক্রম করবে। তাহলে তোমরা দেখতে পারছো যে স্পিড 5 থেকে 10 হলো, ডিস্টেন্স 50 থেকে 100 হচ্ছে, তাই না? তাহলে স্পিডকে যদি বাড়ানো হয় তাহলে ডিস্টেন্স বাড়ছে, স্পিডকে যদি কমানো হয় তাহলে
ডিস্টেন্স কমবে। এই রিলেশনকে আমরা বলি, কি বলি, সরল সম্পর্ক। ঠিক আছে, সরল সম্পর্ক। তার মানে ডিস্টেন্স এবং স্পিডের মধ্যে সরল সম্পর্ক থাকবে, ডি ডিরেক্টলি প্রপোর্শনাল টু এস। এর মানে কি? এর মানে কি? এর মানে হলো ডিস্টেন্সের রেশিও যদি d1:d2 হয়, ডিস্টেন্সের রেশিও যদি d1:d2 হয়, তাহলে স্পিডের রেশিও কি হবে? d1:d2 হবে। অথবা স্পিডের রেশিও যদি s1:s2 হয়, তাহলে ডিস্টেন্সের রেশিও s1:s2 হবে। ঠিক আছে, কি বুঝতে পারলে? তাহলে দুটি কেস হলো, আরেকটি কেস বাকি আছে। কি কেস? সেটা হলো স্পিডটা যদি সেম থাকে, স্পিড যদি কনস্ট্যান্ট হয়। এবার তোমরা বলতেই পারবে স্পিড যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিস্টেন্স এবং টাইমের মধ্যে কি সম্পর্ক থাকবে? দেখো, কে থাকে? ডিস্টেন্স এবং টাইম। এর আগেরটা কি ছিল? দেখো, এর আগেরটা ডিস্টেন্স এবং স্পিড ছিল। ডিস্টেন্স এবং স্পিড কি সম্পর্ক ছিল? ডিরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, এবার এসকে যদি এদিকে নিয়ে আসো, তাহলে d/s ইকুয়াল টু টি ছিল, তাই না? d/s ইকুয়াল টু টি, রাইট না? d/s ইকুয়াল টু টি। টি কি? কনস্ট্যান্ট। তার মানে দুটি রাশির ভাগফল যদি ধ্রুবক হয়, তাহলে রাশি দুটি সরল সম্পর্ক থাকে। রাশি দুটি সরল সম্পর্ক থাকে। আর দুটি রাশির গুণফল যখন ধ্রুবক হয়, তখন রাশি দুটির মধ্যে ব্যস্ত সম্পর্ক থাকে। তাহলে তোমরা 3 নাম্বার রিলেশনটা নিজেরাই বলতে পারবে। স্পিড যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ডিস্টেন্স এবং টাইমের মধ্যে প্রপোর্শনাল রিলেশন থাকবে, সরল সম্পর্ক থাকবে। অর্থাৎ ডিস্টেন্সের রেশিও যদি d1:d2 হয়, তাহলে টাইমের রেশিও d1:d2 হবে। ক্লিয়ার? টাইমের রেশিও যদি t1:t2 হয়, তাহলে ডিস্টেন্সের রেশিও t1:t2 হবে। ক্লিয়ার হয়েছে? ওকে, নোট ডাউন করে নাও। এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটি স্পিড নিয়ে আলোচনা করব, সেটি হলো অ্যাভারেজ স্পিড, গড় গতিবেগ। খুব মনোযোগ সহকারে দেখবে। ঠিক আছে, স্পিড মানে কি জানো? ডিস্টেন্স বাই টাইম। এটাও তো স্পিড, তাহলে এটাও ডিস্টেন্স বাই টাইমই হবে। ঠিক আছে, কিন্তু টোটাল ডিস্টেন্স এবং টোটাল টাইম হবে। বুঝা গেল? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক? ওকে, এটা মানে কি? সাপোজ তুমি এ প্লেস থেকে বি প্লেসে গেলে, ঠিক আছে, এই d1 ডিস্টেন্স গেলে t1 সময়, ঠিক আছে, এবং বি প্লেস থেকে সি প্লেসে গেলে d2 ডিস্টেন্স গেলে t2 সময়। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ স্পিড কি হবে? অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত? এ থেকে বিতে গেছো, অর্থাৎ d1 ডিস্টেন্স গেছো। বি থেকে সিতে গেলে, অর্থাৎ d2 ডিস্টেন্স গেলে। তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো? d1 প্লাস d2। কত সময় গেলে? এ থেকে বিতে গেলে t1 সময়ে, বি থেকে সিতে গেলে t2 সময়ে। তাহলে মোট সময় কত হলো? t1 প্লাস t2। ঠিক? কি বোঝা গেল? এবার কয়েকটি স্পেশাল কেস হতে পারে, সেটা দেখে নাও। 1 নম্বর, ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয়,
ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয়, অর্থাৎ তুমি এ থেকে বি প্লেসে গেলে, ডি ডিস্টেন্স গেলে, ঠিক আছে, ডি ডিস্টেন্স গেলে S1 স্পিডে, ঠিক আছে। আবার বি থেকে সিতে গেলে, ডি ডিস্টেন্স গেলে, ঠিক আছে, S2 স্পিডে গেলে, ঠিক আছে। তাহলে অ্যাভারেজ স্পিডটা কি হবে? অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত? ডি প্লাস ডি, 2D। আচ্ছা, 2D, কিন্তু টোটাল টাইমটা কি করে বের করব? এখানে তো স্পিড জানি আমরা, তাহলে কি টাইম বের করতে পারবো? হ্যাঁ, টাইম বের করতে পারবো। ডি ডিস্টেন্স দিয়েছে কত স্পিডে? S1 স্পিডে। তাহলে কত সময় লেগেছে? ডি বাই S1 ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম, রাইট না? তাহলে এই ডিস্টেন্সটা যেতে কত সময় লেগেছে? ডি বাই S1, তাই না? এই ডিস্টেন্স যেতে কত সময় লাগবে? ডি বাই S2। তাহলে দেখো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম পেয়ে গেলে, তাই কি না? এবার এটাকে সলভ করতে হবে, চলো সলভ করো। দেখো টু ডি, নিচের থেকে দেখো ডি কমন নিলাম, ঠিক আছে। তাহলে কি থাকবে? 1/S1 প্লাস 1/S2। লসাগু নিলে কত হবে বলো? S1 S2, ঠিক আছে, S1 S2। তাহলে S2টা এখানে যাবে আর S1টা এখানে যাবে, ক্লিয়ার না? কোনো অসুবিধা থাকার কথা না, তাই না? এটা তোমরা সকলেই জানো। এবার দেখো ডি তো কাট হয়ে গেল, এই S1 S2টা উপরে চলে যাবে না? 2S1 S2 ডিভাইড বাই কি হবে? S1 প্লাস S2 লিখতে পারি, তাহলে অ্যাভারেজ স্পিড মানে কি হলো? 2S1 S2 ডিভাইড বাই S1 প্লাস S2। তাহলে একটা ফর্মুলা চলে এলো, তাই না? তোমরা এই ফর্মুলাটা মুখস্থ রাখতে পারো, না রাখলেও চলবে, আমি সেই উপায়ও বলবো, ঠিক আছে। এটা কখন? যখন বিভিন্ন স্পিডে, ঠিক আছে, দুটি বিভিন্ন স্পিড থাকবে যে একই ডিস্টেন্স অতিক্রম করছে, ঠিক আছে, তখন অ্যাভারেজ স্পিড হবে 2S1 S2 ডিভাইড বাই S1 প্লাস S2, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা তোমরা মনে রাখতে পারো, অথবা ফর্মুলা ছাড়াও তোমাদেরকে সলভ করা শেখানো হবে, ঠিক আছে। ফর্মুলা ছাড়া কি করে করব? আমরা একটা জিনিস বুঝতে পারলাম কি, যে এখানে ডিস্টেন্সটার কোনো কাজ নেই, ডিস্টেন্সটা কাট হয়ে যাচ্ছে, তাই না? ডিস্টেন্সটা তো কাট হয়ে যাচ্ছে, এর মধ্যে কি ডিস্টেন্স আছে? নেই। তাহলে ডিস্টেন্সকে তোমার পছন্দ মতো যে কোনো ভ্যালু ধরতে পারো, ঠিক আছে। এবার কি ধরবো চলো সেটি বোঝার চেষ্টা করি, ঠিক আছে। সাপোজ এ প্লেস থেকে বি প্লেসে যাওয়া হলো, বি প্লেস থেকে সি প্লেসে যাওয়া হলো, ঠিক আছে। এ প্লেস থেকে বি প্লেসে যাওয়ার সময় স্পিড হলো 45 কিলোমিটার প্রতি ঘন্টা। বি প্লেস থেকে সি প্লেসে যাওয়ার সময় স্পিড হলো 60 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। এবং এবি ডিস্টেন্স ইকুয়াল টু বিসি ডিস্টেন্স, অর্থাৎ এই ডিস্টেন্সটা এই ডিস্টেন্সের সাথে সমান। তাহলে আমরা বুঝতে পারলাম সমান ডিস্টেন্স দুটি
ভিন্ন বেগে অতিক্রম করছে, তাই না? সমান ডিস্টেন্স দুটি ভিন্ন স্পিডে অতিক্রম করছে, তাহলে অ্যাভারেজ স্পিড কি হবে? অ্যাভারেজ স্পিডটা কি হবে? তোমরা ডাইরেক্ট ফর্মুলাতে পুট করতে পারো ভ্যালুগুলো। S1 এর ভ্যালু 45, S2 এর ভ্যালু 60। ভ্যালুগুলো পুট করে দিলে অ্যান্সার চলে আসবে। কিন্তু আমরা ফর্মুলা ছাড়াই করতে চাই, কি করে করব? দেখো, আমরা ডিস্টেন্সকে নিজের ইচ্ছা মতো যে কোনো ভ্যালু ধরে নিতে পারি, কিন্তু এমন একটি ভ্যালু ধরে নিলে ভালো হয় যেটি 45 দ্বারা ডিভাইড করা যায় এবং 60 দ্বারাও ডিভাইড করা যায়। কেন? কিছুক্ষণ পরে নিজেই বুঝতে পারবে। তো এমন নাম্বার কি হতে পারে? এদের লসাগু। এদের লসাগু কত হবে? 45 এবং 60-এর লসাগু কত হবে? 180। 180, ঠিক আছে? 180, তাই তো? আচ্ছা, তাহলে AB ডিস্টেন্স হলো 180 কিলোমিটার, BC ডিস্টেন্স হলো 180 কিলোমিটার। তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো? 2 ইন্টু 180, এটা হলো টোটাল ডিস্টেন্স, তাই না? 2 ইন্টু 180। ওকে, এবার টাইম দ্বারা ডিভাইড করতে হবে, টোটাল টাইমটা চাই। আচ্ছা, এই ডিস্টেন্সটা যেতে কত সময় লেগেছে কি করে বের করব? 180-কে 45 দ্বারা ডিভাইড করো, ডিস্টেন্সকে স্পিড দ্বারা ডিভাইড করো, টাইম পেয়ে যাবে। কত হবে? 4। দেখো, তার জন্য আমরা লসাগু ধরেছি, পুরোপুরি ডিভাইড হয়ে ইন্টিজার একটা ভ্যালু দিচ্ছে। বুঝতে পারলে? যে কোনো ভ্যালু ধরতে পারি, কিন্তু আমরা এমন একটি ভ্যালু ধরবো যেটি 45 দ্বারাও কাট হবে, 60 দ্বারাও কাট হবে। ঠিক আছে? এবার দেখো, এই বিসি ডিস্টেন্স যেতে কত সময় লেগেছে? 180/60, মানে 3 ঘন্টা সময় লেগেছে। তাহলে টোটাল সময়টা হলো 4 + 3, 7 ঘন্টা, তাই না? তাহলে এবার এটাকে সলভ করবে, অ্যান্সার বের হয়ে যাবে। কত ইজি না? এবার দেখো, এই ফর্মুলা অসুবিধা কি? দেখো, দুটার ক্ষেত্রে ফর্মুলা তো খুব ভালো, কিন্তু এমন তো 3টাও স্পিড হতে পারে। সি থেকে ডিতেও তো যেতে পারে, তখন এই ফর্মুলা কাজ করবে না, কিন্তু আমাদের এই লজিক কাজ করবে। ঠিক আছে? লজিকটা কোথা থেকে এসেছে? কনসেপ্ট থেকে এসেছে। বুঝতে পারলে? তাহলে ডিস্টেন্সটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে তোমরা কি করবে? যে স্পিডগুলো থাকবে তাদের লসাগুকে ডিস্টেন্স ধরে নেবে, তারপরে টোটাল ডিস্টেন্স তো পেয়ে যাবে। এবার টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দ্বারা ডিভাইড করে দাও, বের হয়ে গেল। ঠিক আছে? ওকে, টাইম যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে? দেখো, এ একটা ডিস্টেন্স গেলে, এ থেকে বিতে গেলে, ঠিক আছে, S1 স্পিডে গেলে, টি সময়ে গেলে, ঠিক আছে, বি থেকে সিতে গেলে, S2 স্পিডে গেলে, টি সময়ে গেলে। ঠিক আছে? তাহলে অ্যাভারেজ স্পিড কি হবে? অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই না? তাহলে দেখো, এ এবং বি এর মধ্যে ডিস্টেন্স কত হবে? স্পিড জানো, টাইম জানো। ডিস্টেন্স মানে স্পিড ইন্টু টাইম। তাহলে S1 টি, এটা কত হবে? S2 টি। তাহলে ডিস্টেন্স তো পেয়ে গেলে, যে S1 টি প্লাস S2 টি, টাইম টি প্লাস টি, মানে 2t, তাই কি না? তাহলে দেখো, টি দেখো কমন যাচ্ছে, টি কমন নাও, টি এর সঙ্গে কাট করে দাও, তো কি থাকবে? S1 প্লাস S2 ডিভাইড বাই 2। এটা হলো অ্যাভারেজ স্পিড। যেমন টাইমটা সেম থাকবে, যা যোগ করে দাও, ডিভাইড বাই 2 করে দাও।
যদি 3টা থাকতো এখানে সি থেকে ডি থাকতো, তখন 3 দ্বারা ডিভাইড করতে, তাই না? বুঝতে পারলে? ডিস্টেন্স কনস্ট্যান্ট হলে কি হবে, টাইম কনস্ট্যান্ট হলে কি হবে তোমরা শিখে নিলে। এবার স্পিড যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে? স্পিড যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে সকলেই বলতে পারবে, তাই না? এ থেকে বিতে গেলে, ঠিক আছে, এস এর স্পিডে গেলে t1 সময়ে গেলে, ঠিক আছে, বি থেকে সিতে গেলে এস এর স্পিডে গেলে t2 সময়ে গেলে, তাহলে অ্যাভারেজ স্পিডটা কি হবে বলো? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এই ডিস্টেন্সটা কত হবে? এস t1, তাই না? স্পিড ইন্টু টাইম, এটা এস t2। তাহলে টোটাল ডিস্টেন্স কি হবে? দুটাকে যোগ করে দাও, এস t1 প্লাস এস t2 ডিভাইড বাই টোটাল টাইম t1 প্লাস t2, t1 প্লাস t2, ঠিক না? ঠিক আছে। এবার দেখো স্পিডকে কমন নাও, তাহলে কি থাকে? t1 প্লাস t2 ডিভাইড বাই t1 প্লাস t2, কি কাট হলো? তাহলে দেখো যখন স্পিডটা কনস্ট্যান্ট থাকবে তাহলে অ্যাভারেজ স্পিড কি হবে? সেই স্পিডের সাথেই সমান হবে, তাই না? ঠিক আছে, তাহলে অ্যাভারেজ স্পিড কি তোমরা খুব ভালো করে শিখে নিলে। এবার রিলেটিভ স্পিড সম্বন্ধে আমরা জেনে নেব, ঠিক আছে? এটা নোট ডাউন করে নাও। এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটি স্পিড নিয়ে আলোচনা করব, সেটি হলো রিলেটিভ স্পিড। খুব মনোযোগ সহকারে দেখবে। রিলেটিভ স্পিড হলো একজনের সাপেক্ষে অপরজনের স্পিড নির্ণয়। রিলেটিভ স্পিড হলো একজনের সাপেক্ষে অপরজনের স্পিড নির্ণয়। সেটা কি চলো দেখে নিই। একটি রাস্তা আছে, ঠিক আছে, তোমার বাইকের স্পিড 40 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে, তোমার বন্ধুর বাইকের স্পিড 70 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। তোমরা দুজনে একসঙ্গে যাত্রা শুরু করলে, ঠিক আছে, একসঙ্গে যাত্রা শুরু করলে, তাহলে 1 ঘন্টা পরে কি হবে? 1 ঘন্টাতে তোমার বন্ধু 70 কিলোমিটার পথ যাবে, ঠিক আছে। সাপোজ এখান থেকে এই ডিস্টেন্সটা হলো 70 কিলোমিটার, তাহলে তোমার বন্ধু এখানে পৌঁছাবে, তোমার বন্ধুকে 2 নাম্বার দিলাম, তোমার বন্ধু এখানে পৌঁছালো, ঠিক আছে। তুমি 1 ঘন্টাতে 40 কিলোমিটার পথ যাবে, সাপোজ এই ডিস্টেন্সটা হলো 40 কিলোমিটার, তাহলে তুমি এখানে পৌঁছাবে, ঠিক আছে। তাহলে 1 ঘন্টা পরে কি হবে? তোমার থেকে তোমার বন্ধু কতটা এগিয়ে থাকবে? তোমার বন্ধু 70 কিলোমিটার পথ যাবে, তুমি যাবে 40 কিলোমিটার পথ, তাহলে এই পথটা কত হবে? 30 কিলোমিটার, তাই না? 30 কিলোমিটার। তাহলে তোমার বন্ধু তোমার থেকে 30 কিলোমিটার পথ এগিয়ে থাকবে 1 ঘন্টায়, তাই না? তাহলে রিলেটিভ স্পিড তোমার সাপেক্ষে নির্ণয় করা হচ্ছে। রিলেটিভ স্পিড এটাকে আমরা এভাবে লিখতে পারি, এস আর, এস আর দিয়েও লিখতে পারি, আর এস দিয়েও লিখতে পারি, তোমার ইচ্ছা। কি করে নির্ণয় করছো? 70 মাইনাস 40, তাই না? দুটোকে মাইনাস করছো, তাহলে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝতে পারলে? যখন একই অভিমুখে যাত্রা করে
যখন একই অভিমুখে যাত্রা করবে তখন রিলেটিভ স্পিড হবে স্পিড দ্বয়ের বিয়োগফল। রিলেটিভ স্পিড কী হবে? স্পিড দ্বয়ের বিয়োগফল। এবার যদি দুটি বিপরীত দিকে যাত্রা করে, এটা গেলে 1 নম্বর। 2 নম্বরটা দেখো, একটি রাস্তা আছে, ঠিক আছে? তোমরা দুজন বন্ধু এখানে আছো, এবার একজনের বাড়ি এদিকে আর একজনের বাড়ি এদিকটায়, ঠিক আছে? তোমার স্পিড হলো 40 কিলোমিটার প্রতি ঘন্টা, আর তোমার বন্ধুর স্পিড 70 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু তুমি যাচ্ছ এদিকটায়, তোমার বন্ধু যাবে এদিকটায়, ঠিক আছে? তাহলে দেখো, তুমি 1 ঘন্টায় 40 কিলোমিটার পথ যাবে, সাপোজ এখানে পৌঁছালে, তুমি এখানে পৌঁছালে, ঠিক আছে? তোমার বন্ধু 1 ঘন্টায় 70 কিলোমিটার পথ যাবে, সাপোজ এখানে পৌঁছালো, ঠিক আছে? তাহলে 1 ঘন্টা পরে তোমাদের মধ্যে দূরত্ব কত হবে? দেখো, এদিক থেকে 40 আর এটা 70, তাহলে দূরত্ব কত হবে বলো? 40 70 যোগ করো 110। তাহলে এখানে দেখো রিলেটিভ স্পিডটা কি হচ্ছে? 40 যোগ 70 হচ্ছে, বুঝতে পারলে? তার মানে 110 কিলোমিটার প্রতি ঘন্টা, বুঝতে পারলে? তাহলে তোমার সাপেক্ষে তোমার বন্ধুর গতিবেগ কত হবে? 110 কিলোমিটার। এর জন্যই তুমি যখন ট্রেনে করে যাবে, দেখবে বিপরীত দিক থেকে যদি একটা ট্রেন আসে তখন তাকে অনেকটা স্পিড মনে হয়, যে অনেকটা স্পিডে গেল বোধ হয়। আর একই দিকে যখন যাচ্ছ তখন স্পিডটা কম মনে হয়, তাই না? কারণ রিলেটিভ স্পিডের জন্য, ঠিক আছে? বুঝতে পারলে তো? ওকে, এটা একটু নোট ডাউন করে নাও। আজ আমরা সময় ও দূরত্বের বেসিক কনসেপ্টগুলি খুব ভালো করে শিখে নিলাম। নেক্সট ডেতে এই কনসেপ্টগুলোকে বেস করে প্রবলেম সলভ করব, ঠিক আছে? তোমাদের সকলকে ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? আজকের জন্য এতটুকুই। বাই। জয় হিন্দ, জয় ভারত।